এই মিষ্টিতে বিদেশি এসেন্স মিশিয়ে দিয়েছি, যে এটা খাবে সে কেবল কথায় কথায় এমনি করবে। তোমার নামটা কি? গীতা দাশগুপ্ত। ভেরি সুইট নেম। আমাকে চোখ মারছেন স্যার? কোথায়? ইংলিশে প্রফেসর তরিত স্যার আমায় চোখ মেরেছেন। ছাত্রীদের চোখ মেরেছে? অভদ্র কথা, অভদ্র কথা, অভদ্র কথা। যাও মা, আমি তোমার কথা নিশ্চিত বুঝেছি, বুঝেছি, বুঝেছি। টাইগার আমার সাথে আয়, আর বাকি সব আমি না ফেরা পর্যন্ত এখানে থাকবে, বুঝলি? চালায়। রতন, কি হলো? বস মাল পাঠিয়ে দিয়েছে। চুপ। আয় এদিকে। দে মাল দে। আবে ঢোকরাটা দে। ঠিক আছে, বসকে বলবি পরে সব পাঠিয়ে দেবো। রতন, এটা তুই কি করছিস? তোর কিছু জানবার দরকার নেই, আমি জানি, সব জানি। কি জানিস বে? শোনো, কি বলছিস? চুপচাপ এখান দিয়ে চলে যা। আমি জানি এগুলো ব্রাউন সুগার, এগুলো ব্রাউন সুগার, এগুলো কলেজে বিক্রি হবে। কি বলছিস? চুপ চুপ। আজ ফয়সলা করব। আমি প্রিন্সিপালকে বলবো, অমরদাকেও বলবো। অমরদাকে বলবি? হ্যাঁ হ্যাঁ বলবো। অমরদাকে বলবি? হ্যাঁ বেশ করবো। চলো, হ্যাঁ, বলবো। প্রিন্সিপালকে বলবি? মার শালাকে। ডাক্তার কোন দাদা আছে? দেখি তোর দাদা কি আছে বাঁচাবে। আয় বাচ্চা বাহ, চমৎকার, মার খেয়ে চলে এলি। বস, একটা ছেলে সব ঝামেলা করে দিল। আমি এতদিন ধরে কারবার করছি, এটাই আমার প্রথম ধোকা। ও আমাদের সব প্ল্যান বানচাল করে দিল। সব কাহিনীর একটা নায়ক থাকে, আর থাকে খলনায়ক। এই কাহিনীর আমি হচ্ছি খলনায়ক, বিক্রম বিক্রম চক্রবর্তী। তো সে হিরোটিকে অমর। অমর। ইন্ডাস্ট্রি সেক্রেটারি কেষ্ট চৌধুরীর পুত্র। ও শ্রীকৃষ্ণ, IAS। সে যখন কালেক্টর ছিল তখন নায়ক সেজে এই খলনায়ক বিক্রমের সব দেশি মদের ভাটি সিল করে দিয়েছিল। হ্যাঁ বস। ওর বিষাক্ত মদের মামলায় যে আপনাকে জেলে পাঠিয়েছিল। শ্রীকৃষ্ণ চৌধুরী, সেদিন তুই যে আগুন নিয়ে খেলেছিলি, আজ তোর ছোট ছেলে অমর সে আগুনে ঘি ঢেলে আমার পুরনো কথা মনে করিয়ে দিয়েছে। তুই বোধহয় জানিস না তোর বড় ছেলেকে পাগল করে দিয়েছি আমি। ছোট এই কাহিনীর নায়ক হলে আমিও খলনায়ক হয়ে তাকে পাগল করে দেব, পাগল। দাদা শোনো, দাদা দাদা, রামু কাকা, দাদা দাদা শোনো, দাদা দাদা এরকম করো না। দাদা শান্ত হও, শান্ত হও বাবু। আরে শান্ত হও, দাদা শান্ত হও, শান্ত হও। রামু কাকা আগে আগুন টেনে দাও। হ্যাঁ দাদা শোনো, দাদা এরকম করে না, দাদা এরকম করো না। শান্ত হও দাদা, শান্ত হও দাদা, পাগল করছিস দাদা, শোনো দাদা, দাদা শোনো। আরে অত বাবু শান্ত হও, শান্ত হও। মামা আগে কি ডাক্তারকে খবর দাও। মামা মামা শান্ত হও বাবু। ডাক্তারকে খবর দাও, শুয়ে দাও ডাক্তারকে। দাদা দাদা শোনো, দাদা শোনো, দাদা এরকম করো না। আসুন ডক্টর, আসুন আসুন ডক্টর দাস, আসুন।
আর কোনো উপায় ছিল না, তাই শক থেরাপি দিতে বাধ্য হলাম। আমি আপনাদের বারংবার বলেছি, আগুন দেখলে অজয়ের পাগলামি বেড়ে যায়, সেই জন্য এই ব্যাপারে সব সময় আপনাদের সচেতন থাকতে হবে। এতে তো কারোর কিছু করার নেই ডক্টর, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। আমি ভাবছি অজয় বাবুকে এই অবস্থায় ঘরে রাখাটা ঠিক হবে না। আপনি ওকে মেন্টাল হসপিটালে অ্যাডমিট করলে ভালো করবেন। ডক্টর, না ডাক্তারবাবু না, মেন্টাল হসপিটালের যে অবস্থা, ওখানে ভালো মানুষও পাগল হয়ে যাবে। প্লিজ ডক্টর, আমার দাদাকে ওখানে পাঠাবেন না। কিন্তু ওর এখানে যত্ন নেবে কে? ওর যদি হঠাৎ কিছু হয়ে যায় তখন সামলাবে কে? আপনারা সবাই তো নিজের নিজের কাজে ব্যস্ত, ওকে দেখাশোনা করবে কে? এ নিয়ে ভাববেন না ডাক্তার দাস, দাদার সব দায়িত্ব আমার, দাদার কোনো অসুবিধা হবে না। তাহলে তো খুব ভালো কথা। ওকে, আমি আসছি। নমস্কার। অমর, মা, তুমি একটু ভেবো না মা, দেখো দাদা নিশ্চয়ই ভালো হয়ে যাবে। হাই। আরে অমর, এত মিষ্টি কোন খুশিতে? আরে তোরা জানিস না আজ গীতার বার্থডে? তার মানে আমাদের সুইটি বিউটি গীতা বৌদির জন্মদিনে? তাহলে তো জমে গেল। এখনো জমেনি, এবার জমবে। যত মিষ্টি দেখছিস সব আমাদের অধ্যাপক আর অধ্যাপিকারা খাবেন। কেন, এটা আছে নাকি? বুঝলে বন্ধু, এই মিষ্টিতে বিদেশি এসেন্স মিশিয়ে দিয়েছি, যে এটা খাবে সে কেবল কথায় কথায় এমনি করবে। Good morning, morning. Please take your seat. Attend your roll call. Roll number 1. ইয়েস স্যার। Silence, silence. তোমরা সবাই হাসছো কেন? All right. Roll number 2. মে আই কাম ইন স্যার? Yes, come in. তোমার নামটা কি? গীতা দাশগুপ্ত। ভেরি সুইট নেম। আমাকে চোখ মারছেন স্যার? কোথায়? না তো। আমি এটা অবশ্যই প্রিন্সিপালের কাছে রিপোর্ট করব। প্রিন্সিপাল আছেন? আছেন। স্যার নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। কি হলো মা? মা মা স্যার আমি বলছি, হ্যাঁ। এটা কলেজ না অন্য কিছু? না না, এটা কলেজ কলেজ কলেজ। আর এই কলেজের প্রিন্সিপাল আমি 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 কিন্তু স্যার, হ্যাঁ? এই কলেজে প্রফেসররা মহিলাদের সঙ্গে অভদ্র ব্যবহার করছে। হ্যাঁ? এমন তো হবার কথা নহে নহে নহে। কি হয়েছে মা মা মা? ইংলিশে প্রফেসর তরিৎ স্যার আমায় চোখ মেরেছেন। ছাত্রীদের চোখ মেরেছে? অভদ্র কথা অভদ্র কথা অভদ্র কথা। যাও মা, আমি তোমার কথা নিশ্চিত বুঝেছি বুঝেছি বুঝেছি। এই গীতা, গীতা, কি রে প্রিন্সিপাল তোকে চোখ মারলো তো? তোরা কি করে জানলি? আমরা সব জানি। তোর হবুবার মানে অমরদা আজ কলেজের সব স্টাফদের এসএস দিয়ে মিষ্টি খাইয়ে দিয়েছে, সবাই তাই টিউ টিউ টিউ। ও গড! আরে তোরা দেখিসনি সকাল থেকে মাইতি ম্যাডাম কেমন রোম্যান্স চালিয়ে যাচ্ছে। অমর কোথায়? কোথায় আবার? তোকে মিষ্টি খাওয়াবে বলে কমন রুমে অপেক্ষা করছে। চল অমর, অমর। হ্যাপি বার্থডে গীতা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।